শেখ হাসিনার নৌকাকে যদি শেখ হাসিনা নূনবীর নৌকা বানায়, তাহলে আমরাও বাঁশঝাড়ে যে লাঠিগুলো আছে বলবো এগুলো মুসানবীর বাঁশঝাড়, মুসানবীর লাঠি। তো জনগণ সেই মুসানবীর লাঠি নিয়ে শেখ হাসিনাকে প্রতিহত করবে। বর্বরদের হাতে দেওয়ার আয়োজন চলছে, সন্ত্রাসীদের হাতে দেওয়ার আয়োজন চলছে। আমরা বই পুস্তকে পড়লাম গণতন্ত্র মানে জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। এখন যেটা হচ্ছে যে সন্ত্রাসীদের জন্য, সন্ত্রাসীদের দ্বারা গণতন্ত্র রক্ষা করতেছে শেখ হাসিনা। এই হলো অবস্থা। একটা মাদকাসক্ত বালককে যদি আপনি গাড়ি চালাতে দেন, তাহলে রাস্তার সমস্ত গাড়ি বিপদে পড়ে। ঠিক একইভাবে ভোট চোরের অধীনে যদি নির্বাচনে দেন, তাহলে সমস্ত রাজনৈতিক দল বিপদে পড়ে। তাহলে এইখানে শেখ হাসিনার অধীনে নির্বাচন মানে সেই বিপদে বাংলাদেশের মানুষ পড়েছে। ছোটবেলায় আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো তুমি কি হবা, অনেকে শখ করে বলতো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। আমি বলি এখনকার বাচ্চারা আর এই কথা বলবে না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। কারণ এইখানে শেখ হাসিনা বাংলাদেশে অন্য কারো প্রধানমন্ত্রী হওয়ার কোনো অপশন রাখেননি। এই যে 7 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আপনারা দেখছেন শেখ হাসিনাকে পরাজিত করার কোনো অপশন নাই। এবং আপনারা যদি দেখেন যে এই নির্বাচনে আপনারা যে ভোট দিতে যাবেন, নৌকার বাহিরে কাকে ভোট দিবেন? আপনাদেরকে আমার প্রশ্ন, নৌকার বাহিরে কি ভোট দেওয়ার অপশন আছে? এই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি চায় যে আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে শেখ হাসিনার বিরুদ্ধে ভোট দিয়ে আমরা শেখ হাসিনাকে পরাজিত করব, সেই অপশন কি আছে? আমি শেখ হাসিনাকে অনুরোধ করি, আপনি সাহস করে, আপনার যদি হিম্মত থাকে, এই নির্বাচনে আপনাকে না বলার একটা অপশন দিয়ে দেন। আপনি তো মাঝে মাঝেই বলেন যে জিয়াউর রহমান স্বৈরাচার। কেন বলেন? জিয়াউর রহমান হা এবং না ভোট দিয়েছে। এই হা এবং না ভোটের কারণে আপনি জিয়াউর রহমানকে স্বৈরাচার বলছেন। আমার কথা, শেখ হাসিনাও একটু দয়া করে এই হা এবং না ভোট দেওয়ার একটা অপশন চালু করে দেখি তার কতটুকু হিম্মত, সে হা এবং না ভোট দেখ। বাংলাদেশের জনগণ তো এমনিতেই ভোট দিতে পারবে না, অন্তত এই না ভোট দিলে ভোট কেন্দ্রে হয়তোবা কিছু জনগণ ভোট দিতে যাবে। যদি এই না বলার অপশন না দেয়, ভোট কেন্দ্রে কেউ যাবে না। আমরা স্পষ্ট করে বলছি, এই নির্বাচন সন্ত্রাসীদের দ্বারা, সন্ত্রাসীদের জন্য একটা আয়োজন করা নির্বাচন। এবং শেখ হাসিনা এখন মাঝে মাঝে মাথায় পট্টি বাঁধছে, মাঝে মাঝে হজ করতে যাচ্ছে, ওমরা করতে যাচ্ছে, আবার শাহজালালের মাজারে যাচ্ছে, গিয়ে অনেক ধর্মীয় কথা বলছে, আবার বলছে নূনবীর নৌকা। একটু আগে এই জন্যই বললাম শেখ হাসিনার নৌকাকে যদি শেখ হাসিনা নূনবীর নৌকা বানায়, তাহলে আমরাও বাঁশঝাড়ে যে লাঠিগুলো আছে বলবো এগুলো মুসানবীর বাঁশঝাড়, মুসানবীর লাঠি। তো জনগণ সেই মুসানবীর লাঠি নিয়ে শেখ হাসিনাকে প্রতিহত করবে। এখন আমাদের এই যে নির্বাচনটা হচ্ছে, আমি এই নির্বাচনে ভোট কেন্দ্রে কেন যাব? আমার প্রার্থীরা কে? আমি কি নৌকায় ভোট দিব? এ ভাই, আপনারা কি নৌকায় ভোট দিবেন? তাহলে আমরা তো নৌকায় ভোট দেব না। আবার যেই বিকল্প স্বতন্ত্র প্রার্থী রাখছে, এটাতে শেখ হাসিনার প্রার্থী, তার প্রমাণ বরিশালের জনসভায়, সেখানে স্বতন্ত্র প্রার্থীর লোকেরা সেখানে শেখ হাসিনার জনসভায় গিয়েছিল। তাহলে শেখ হাসিনার জনসভায় স্বতন্ত্র প্রার্থীরা কি করে? তার মানে শেখ হাসিনা শুধুমাত্র নৌকার প্রার্থীকে উৎসাহ দেওয়ার জন্য যায়নি, স্বতন্ত্র প্রার্থীরাও নৌকার প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী, তাই তাদেরকে উৎসাহ দিতে গেছে। এখন মাঝখানে ঘটে গেছে অঘটন, সেখানে নৌকা স্বতন্ত্র শেখ হাসিনার সামনে মারামারি লাগিয়া একটা আর একটা লাশ ফালাই দিছে। আমার কথা, শেখ হাসিনা তার সামনের তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে 40,000 যে ভোট কেন্দ্র আছে সারা বাংলাদেশে, এই 40,000 ভোট কেন্দ্রকে শেখ হাসিনা কীভাবে নিয়ন্ত্রণ করবে? আমি এইখানে ইংলিশে একটা কথা দিছি, ডিমান্ডিং রাইট টু সে নো টু হাসিনা ইন দ্য ইলেকশন। এই ইলেকশনে আমি ইংরেজি, আমরা বিশ্ববাসী যারা আছে, ওয়ার্ল্ড পিপুল, তাদেরকে আমরা, ওয়ার্ল্ড লিডার্সকে আমি মেনশন দিচ্ছি। আপনারা দেখেন, উই ডিমান্ডিং রাইট টু সে নো। আমরা শেখ হাসিনাকে না বলার একটা অপশন চাই। এটা তো হতে পারে না যে শেখ হাসিনা বনাম শেখ হাসিনা, মানে আপনি কাকে ভোট দিবেন? শেখ হাসিনাকে অথবা শেখ হাসিনাকে? বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? যে কুইজে জিতবে তাকে একটা চকলেট খাওয়াবো, বলেন কে হবে সামনে প্রধানমন্ত্রী? বলতে পারবেন? ওই বলতে হবে শেখ হাসিনা অথবা শেখ হাসিনা। এই ধরনের ভুয়া নির্বাচন আমরা চাই না। আমরা 1973 সালে যেই ভুয়া নির্বাচন হয়েছিল, কেন্দ্র
থেকে ভোটের বাক্স চুরি করে নিয়ে আসা হয়েছিল। আজকে সেম একই প্র্যাকটিসটা হচ্ছে, একই প্র্যাকটিস। এবং আমি সতর্ক করে দেই, ৭৩-এর ফলে, ৭৩-এর অন্যায় অবিচারের ফলে বাংলাদেশের মানুষ যে না খেয়েছিল, দুর্ভিক্ষ এসেছিল, শেখ হাসিনা কিছুটা ইঙ্গিত করতে পারছে যে সে তার বাবা যে অপরাধটা করেছিল জনগণের বিরুদ্ধে, সে একই অপরাধ করেছে। ফলে বাবার সময় যে দুর্ভিক্ষ এসেছিল, এখনও সেই দুর্ভিক্ষ আসছে। কারণ যে যে কাজে দুর্ভিক্ষ হয় সে কাজগুলো এখন শেখ হাসিনা করছে। উনি এখন বিএনপিকে দায়ী করছে যে বিএনপি এই দুর্ভিক্ষের জন্য দায়ী। আমার কথা, দেশ চালালেন আপনি, সব কিছু নিয়ন্ত্রণ করলেন আপনি। ব্যবসায়ীরা তারা বলে শেখ হাসিনা সরকার বারবার দরকার। এখন ব্যবসায়ীরা কেন বলে শেখ হাসিনা সরকার বারবার দরকার? আমরা তো কিছু হলেও বুঝি। ওই পেঁয়াজ ব্যবসায়ী কেন বলে শেখ হাসিনা সরকার বারবার দরকার? আমরা তো বুঝি। ডিম ব্যবসায়ী সে কেন শেখ হাসিনা সরকার বারবার দরকার? আমি তো বুঝি। বসুন্ধরা তেলের মালিক, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ, কেন তারা বলে শেখ হাসিনা সরকার বারবার দরকার? এটা আমরা বুঝি। এই জন্য দরকার ১২০ টাকার তেল তারা ২২০ টাকায় বেচতে পারে। এই জন্য দরকার ২০ টাকার পেঁয়াজ তারা ২০০ টাকায় বেচতে পারে। এই জন্য দরকার ১০০ টাকার ডাল তারা ২০০ টাকায় বেচতে পারে। এই জন্যই শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমি বলি, আপনারা বারবার দরকার বলেন, নৌকা বলেন, জিতবে আবার নৌকা বলেন, জয় বাংলা বলো আগে বলে, সবই বলেন, কিন্তু শেখ হাসিনাকে পরাজিত করার একটা অপশন রাখেন। এটা তো কোনো ভোট না। যদি এইরকমই হয় তাহলে বাবার মতো বলে দেন। বাবা যেরকম জনসমক্ষে বলছিল, বাকশাল কায়েম হয়ে গেল এবং এমন একটা অবস্থা করেছিল, জিয়াউর রহমানের মতো লোককে বাকশালের সদস্য হতে বাধ্য করেছিল। চিন্তা করতে পারেন, মানে বাকশালের বাইরে কেউ থাকবে না। শেখ হাসিনা এখন জোর করে বিএনপি নেতাদেরকেও আওয়ামী লীগ করাতে বাধ্য করতেছে তার বাবার মতো। দেখছে না, সাধারণ সাহেব তাকে জোর করে আওয়ামী লীগ করাচ্ছে, নৌকা করাচ্ছে। সাধারণ সাহেব আসামি, জেলখানায় থাকলো, জেলখানায় থেকে সে আসামি, সে অপরাধী, কিন্তু যেই বলছে আমি নৌকা নির্বাচন করব, আর সে নির্দোষ হয়ে গেল। অর্থাৎ কেউ যদি নৌকায় যোগ দেয় তার অপরাধ মাফ হয়ে যায়। নৌকা হলো ওই যে পাথর আছে না একটা, কি যেন পাথর, কোষ্টি পাথর, তাই না? কোষ্টি পাথরে দিলে যেন সব নাকি সোনা হয়ে যায়, কীরকম না পবিত্র হয়ে যায়। এরকম শেখ হাসিনা হলো কোষ্টি পাথর। যে যে অপরাধী আছে সে শেখ হাসিনার সঙ্গে যোগ দেবে, আর কোষ্টি পাথরের মতো শেখ হাসিনা সবাইকে পবিত্র করে দেবে। ধর্ষক কোনো সমস্যা নাই, দর্শন করো ১০০টা, সেঞ্চুরি মানিক ১০০ দর্শন করে বলতো কোনো সমস্যা নাই। নৌকা নিয়ে থাকো, তুমি নিরাপদ, তুমি কোনো অপরাধী না। তুমি ৮ সাগর নিয়ে পুলিশে মারছো, ঠিক আছে, সাধারণ সাহেব কোনো সমস্যা নাই। নৌকায় জয়েন করছো, তোমার পাপ সব মাপ। তারপরে এখানে মেজর আক্তার, কোনো সমস্যা নাই। মেজর ইব্রাহিম, কোনো সমস্যা নাই। নৌকায় আসো, পবিত্র হও। এই পবিত্রতার নৌকা, তারা বলতেছে নূহ নবীর নৌকা। আমরা এই নৌকার উপরে যে ফেরাউন ভর করছে, আমরা বাংলাদেশের সমস্ত বাসঝাড়কে আমরা মুসা নবীর বাসঝাড় ঘোষণা দিচ্ছি। এবং এগুলো সমস্ত মুসা নবীর লাঠি। এই লাঠি নিয়ে জনগণকে এই ফেরাউনকে দমনে নামতে হবে। ধন্যবাদ সবাইকে।